এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো আমি বর্ণি, আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। দিন তো সংসারের কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। আজ শেয়ার করব আমাদের ছোট্ট কুঁড়ে ঘরটা। তো আমরা কোথায় থাকি, আমাদের ঘরটা কেমন, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে বলতে পারো ছোট্ট করে একটা হোম ট্যুর। তো চলো দেখতে থাকো, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। তো তার আগে আমি রান্নাবান্নাটা একটু সেরে নিই। আর জানো তো প্রচণ্ড গরম পড়ছে, তার জন্য সকাল সকাল উঠে আমি রান্না শুরু করে দিয়েছি। ভাতও বসিয়ে দিয়েছি, মাছের ঝাল করব। এত গরম পড়ছে, এমনিও রাতে ঠিকঠাক ঘুম হয় না। আর জানো তো এখানে না কারেন্ট এত অসুবিধা কারেন্টের, তো ভোল্টেজ ঠিকঠাক আসে না, ফ্যানটা তো ঘুরতেই চায় না, আর মশারি টানালে একদমও হাওয়া লাগে না। তো যাই হোক, সকাল সকাল উঠে পড়ে দেখো আমার ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছটাও ভালো করে ভেজে নিচ্ছি। তো কাল নিয়ে এসেছিলো, এটা কী মাছ আমি নাম ঠিক বলতে পারছি না, মনেও নেই। তো যাই হোক, মাছ নিয়ে এসেছিলো আদির বাবা, বলেছিলাম না ধুয়ে ও গুছিয়ে রেখেছিল, তো নিয়ে এসেছিলো। তো দেখো আমার মাছের ঝাল কমপ্লিট। আর এখানে আমার মানে দুবেলার মতো আমি রান্না করে নিয়েছি। মানে সকালবেলা এক পিস করে খাবো, দুপুরবেলা এক পিস করে খাবো, আর ফ্রিজে তরকারি আছে, ওতেই হয়ে যাবে। তো ভাত তরকারি আমার রান্না হয়ে গেছে। আর ঘরটারগুলোও মুছে নিয়েছি অফ ক্যামেরায়, তোমাদেরকে দেখাতে পারিনি। এখন আমি খেতে বসে যাচ্ছি। আজকে জানো তো আমার একটা জায়গায় যাওয়ার আছে। তো আমি সকালবেলা ভাত খুব একটা খাই না, কিন্তু এক জায়গায় যাব, তো আসতে হয়তো অনেকটাই লেট হবে, তার জন্য একটু খেয়েই যাচ্ছি। কোথাও গিয়ে বা রাস্তাঘাটে আমার না খাবার খেতে একদমও ভালো লাগে না। আমার মানে কেমন একটা মনে হয়, তো সেজন্য আমি রাস্তায় বেরিয়ে খুব একটা খাবার টাবারও খাই না। তো তাই ভাবলাম যে সকালবেলা অল্প দুটো ভাত খেয়ে যাই, তাহলে খিদেটা আর লাগবে না। তো আজকে একটু যাব, মানে ব্যাংকের দরকার আছে, তাই সাইবার ক্যাফে একটু যাব। তো তার আগে একটা জায়গায় যে যাব, তার আগে মানে বাড়ির কাজ গোছাতে গোছাতে না অনেকটাই দেরি হয়ে যায়। মনে করি এই তাড়াতাড়ি গুছিয়ে বেরিয়ে যাব, কিন্তু সেই কাজ গুছাতে গুছাতে সেই ঠিক লেটই হয়ে যায়। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, নিয়ে দেখো জামা কাপড়গুলো কালকে কেচে দিয়েছিলাম, সে আর ভাঁজ করা হয়নি। সেই জামা কাপড়গুলো না এক জায়গায় ঝাপানো ছিল, তো সেগুলোকে আবার মানে ভাঁজ করতে বসে পড়লাম। আর এই যে দেখছো কাঁচা জামা কাপড়, কিন্তু ওই যে ভাঁজ করিনি, ওভাবেই রেখে দিয়েছিলাম, কেমন সব মানে মুচড়ে মুচড়ে গেছে, কুচকে মতো গেছে। তো এই কেচে জামা কাপড় যদি ভাঁজ না করো না, এটাই হয় সমস্যা। দেখলে মনে হয় কি যেন জামা কাপড় কাচেনি, আর কোথায় মানে ভরে রেখে দিয়েছিল বের করেছে। তো জামা কাপড়গুলো আমি বসে বসে মানে ভাঁজ করে নিচ্ছিলাম। আর জানো তো আমি বারবারই বলি আমাদের ছোট্ট একটা ঘর, ছোট্ট একটা ঘর। তো আজকের না আমি তোমাদেরকে আমাদের ঘরটা একটু ঘুরে দেখাবো। তো আগেই বলে রাখি, আমরা কিন্তু ভাড়া ঘরে থাকি। তো কলকাতার ভাড়া ঘর মানেই জানো কেমন হয়, কিন্তু বেশি টাকা দিয়ে বা বেশি ভাড়া দেওয়া ঘর হলে সেগুলো হয়তো সুন্দরই হয়। তো আমি বললাম না যে আমরা ভাড়া দিয়ে থাকি, তো একরকম ভাড়াই বলতে পারো। আমি এখানে কাজবাজ করি, তো সে কারণে আমাদের মানে আমার কাজের টাকার থেকে ওই ঘর ভাড়াটা ওরা কেটে নেয়। তো এভাবেই মানে ঘর ভাড়াটা আমরা দিয়ে থাকি। তো যাই হোক, সেটা ঘর ভাড়াই হয়। তো যেমন গুড় দেবে তেমনি কিন্তু মিষ্টি হবে। তো চলো আমাদের ঘরটা তোমাদের ঘুরে দেখাই। তো এই যে হচ্ছে ঘরের সামনে দরজা, তো এখান থেকে ঢুকলাম, ঢুকে এইটা হচ্ছে মানে ঢুকে সামনেই আমাদের ফ্রিজ। তো ঘরে ছোট্ট জায়গা, তো তার ভিতরে আমি যতটুকু পারি গুছিয়ে গাছিয়ে রাখি। তো এই যে দেখছো কতটুকু মানে দরজার সামনে একটুখানি জায়গা, তারপরে ফ্রিজটা রাখা। তো কলকাতায় জানো ফ্রিজ কত প্রয়োজনীয় জিনিস। তো ফ্রিজ না হলে না কলকাতায় খুবই সমস্যায় পড়তে হয়। একটা সবজি আনলে বেশি দিন তো থাকেই না, সঙ্গে সঙ্গেই মানে পেকে যায় বা নষ্ট হয়ে যায়। তো সেজন্য জায়গা ছোট থাকা সত্ত্বেও একটা ফ্রিজ আমাকে নিতেই হয়েছে। আর ফ্রিজের পাশে দেখো ছোট্ট একটা র্যাক, মানে বুক শেলফ বলতে পারো। তো আদির বই থাকে, আমার টুকিটাকি মানে সাজাগোজার জিনিসপত্র এইসব। তারপরে দেখো আছে হচ্ছে একটা ওয়ার্ড্রপ। তো ওয়ার্ড্রপে এই টুকিটাকি জিনিস মানে গ্রোসারি যে বাজারগুলো আনি, সাবান কলগেট এগুলো রাখি। আর তারপরে আমার টুকিটাকি জিনিস আছে। আর জামা কাপড় দেখো ওই কোণার ভাঁজ করে রেখেছি। আর এই যে দেখো আমাদের সারা দিন পরিশ্রম করে এসে একটু বিশ্রাম নেওয়ার জায়গা। তারপরে দেখো খাটের একটা পাশেই রাখা আছে আমাদের আলমারি, মানে আমাদের মানে জমানো সম্পদ রাখার ছোট্ট একটা জায়গা। তো যাই হোক, আলমারিটা আমার একটা সমস্যার কারণে ভেঙে গেছে। তো আলমারিটা এখানেই আছে। আর সামনে দেখছো কত ছোট জায়গা। তো এটা বলতে পারো আমাদের ডাইনিং রুম, এখানেই বসে আমরা খাওয়া দাওয়া করি। আর আমার কিচেনটা দেখবে তোমরা কিন্তু কেউ হাসবে না। তো আমার যতটুকু আছে আমি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি।
তো হয়তো অনেকে মনে করতে পারো যে এটা আবার হোম ট্যুর হলো নাকি, কিন্তু আমার কাছে কিন্তু এটাই হোম ট্যুর। কেননা আমি যেখানে থাকি সেটাই আমার মানে আশ্রয় বলতে পারো। তো আমি এটা ভেবেই মনকে সান্ত্বনা দেই। তো আমরা তবুও তো মাথায় মানে উপরে কিছু আছে, আশ্রয় নেওয়ার মতো মাথা গোঁজার ঠাঁই আছে, অনেকের তো সেটুকুই নেই। তো এই যে দেখো আমার গ্যাসটা রাখা এখানে নিচে টেবিলে ছোট ছোট জিনিসপত্র রাখা, আর গ্যাসের টেবিলের সাইডে রাখা আছে ছোট্ট একটা র্যাক আমার বাসন রাখার জন্য। আর এ সাইডে আলমারি, এ সাইডে গ্যাসের টেবিল, এখান দিয়ে আর একটা আছে দরজা। তো ওই ছোট্ট জায়গার ভিতর থেকে এসে একটা দরজা, তারপরে এই দরজাটা খুলে সাইডে হচ্ছে আমাদের বাথরুম। তো এই গেল। আর আমাদের ঠাকুর ঘরটা তোমাদের দেখাই ছিল। তো ঠাকুর ঘরটা হচ্ছে খাটের উপরে মানে দেয়ালের গায়ে বলতে পারো। তো একটা মোটা কাঁচ দিয়ে আমার ঠাকুর ঘর রাখা, মানে ঠাকুর রেখেছি উপরে। তো এখানে দাঁড়িয়েই আমি ঠাকুর ভোগ দেই। তো এই যে দেখো আমার গোপাল সোনা বসে আছে। তো এটাই আমার আপাতত ঠিকানা। তো ভিডিওটা এখানেই রাখছি। আর আমার হোম ট্যুরটা কেমন হলো একদমই বলতে ভুলো না। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।